দর্শক, ফেনীতে ৫ উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এ বিষয়ে জানবো সহকর্মী আব্দুল্লাল মামুনের কাছ থেকে। মামুন, কোন কোন উপজেলায় বন্যা দেখা দিয়েছে, জেলার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ফেনী, ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া এই তিনটি উপজেলা বরাবরই বন্যার কবলে পড়ে। তবে গত কয়েকদিনের যে বন্যা, এই বন্যাটা মূলত ভারতের যে জলকপাট ডুমুর গেট এটা খুলে দেওয়ার ফলে ৩১ বছর পর এই ধরনের বন্যা দেখা দিয়েছে। এই বন্যাটা স্মরণকালের সর্ববৃহৎ বন্যা। এরকম বন্যা আর কখনো দেখেনি বলে স্থানীয় জনগণ আমাদেরকে জানিয়েছে। ইতিমধ্যেই ওই অঞ্চলে হাহাকার দেখা দিয়েছে, মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে মানুষ। তারা সহযোগিতার জন্য হাহাকার করছে, অর্থাৎ তারা যেন বোট অথবা নৌকা এগুলো পাওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল ফোনে অনেককেই জানাচ্ছেন যে তাদেরকে উদ্ধার করার জন্য। তাদের এখন দাবি হলো যে দ্রুতগতিতে যেন তাদের উদ্ধার করা হয়। তাদের ত্রাণ তৎপরতার চেয়েও মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদেরকে উদ্ধার করা। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, ফেনী জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছিলাম। উনি আমাদেরকে জানিয়েছেন যে সেনাবাহিনীর ২৬টি বোট ইতিমধ্যে ওই অঞ্চলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে, কিন্তু পানির তীব্র স্রোতের কারণে বোটগুলো ওইদিকে দূর দূরান্তের এলাকাগুলোতে যেতে পারছে না, যার ফলে এখনও আবার মোবাইল নেটওয়ার্ক এবং বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে। যার ফলে ওখানে আসলে কি ঘটছে সেই তথ্যটুকু এখনও জেলা প্রশাসন আমাদেরকে দিতে পারেনি। অর্থাৎ কতজনকে উদ্ধার করা হয়েছে, মানুষের অবস্থা কি, এই তথ্যগুলো এখনও জেলা প্রশাসন আমাদেরকে দিতে পারেনি, যার ফলে আমরা ওই তথ্যগুলো জানতে পারিনি। তো আমি যেখানে দাঁড়িয়েছি এটা দাগনভূঞা উপজেলায়। এই দাগনভূঞা উপজেলার যে জনপদ, সেখানেও আমি যেখানে দাঁড়িয়ে এটা আমার বাড়ির অংশ পানিতে নিমজ্জিত হয়েছে। এবং এই উপজেলার বেশিরভাগ জায়গা, অর্থাৎ এখানকার ৮টা ইউনিয়নের বেশিরভাগ ইউনিয়নে পানিতে নিমজ্জিত হয়ে আছে। তো এই উদ্ধার তৎপরতা এবং কোস্টগার্ড, সেনাবাহিনী, বিজিবি, স্থানীয় স্বেচ্ছাসেবী যারা আছে তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে, কিন্তু পানির স্রোতের কারণে উদ্ধার তৎপরতা কিছুটা ব্যাহত হচ্ছে। এছাড়া ত্রাণ তৎপরতার খবর আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির উনি ফেনীতে এসেছেন। উনি ত্রাণ এবং উদ্ধারের কাজ করবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আসুন্না ফাউন্ডেশন তারাও উদ্ধার তৎপরতা এবং ত্রাণ তৎপরতা কাজ করছে। তো সর্বোপরি এ ছিল আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতি সর্বশেষ। ধন্যবাদ। ফেনীর বন্যার তীব্রতা জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাল মামুন।